আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আর ভালো থাকেন এই কামনা করে শুরু করছি আজকের ভিডিও। তো আজকের টপিকটা অবশ্যই থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি। আসলে আজকের বিষয়টা যারা একদম নতুন সাইডে কাজে যাচ্ছেন বা যেতে চাচ্ছেন বা কয়েকদিন যাচ্ছেন, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এটাই বলবো যে এই ভিডিওটা এমনভাবে বানানো হয়েছে, যারা নতুন কাজে যাচ্ছেন অবশ্য কাজে যাওয়ার আগে হলেও এই ভিডিওটা একবার দেখে যাবেন এবং শিখে যাওয়ার চেষ্টা করবেন। এবং এরকম ধরনের ভিডিও যদি আরও পেতে চান, কমেন্ট করে জানাবেন যে আপনাদের আরও কি জানার ইচ্ছা আছে। পরবর্তীতে আমি আপনাদের সেই অনুযায়ী ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকে এই প্রথমেই লিখেছি, দেখুন, এইদিকে আসো। আপনার বস যদি আপনাকে বলে যে এইদিকে আসো, তোমার নাম কি? যেহেতু আপনি প্রথম কাজে গেছেন বা যাচ্ছেন কয়েকদিন ধরে, বস কিন্তু আপনাকে জানে না, চেনে না। তো নতুন দেখে আপনাকে জিজ্ঞেস করতে পারে, বস বা সুপারভাইজার, তো আপনাকে জিজ্ঞেস করতে পারে, হাত ইশারা করে বলতে পারে যে এদিকে আসো, তোমার নাম কি? মানে এদিকে আসো মানে ডাকে না, এই যে এদিকে আসো তোমার নাম কি, এভাবে যদি জিজ্ঞেস করে তো আপনাকে অবশ্যই সেটা বুঝতে হবে। তাই আমি বলবো যে ভাষাটাকে শিখবেন। তো যদি এভাবে বলে যে মারিসিনি সিয়াপা নামা আওয়াক, আপনাকে হাত ইশারা করে যদি বলে যে মারিসিনি সিয়াপা নামা আওয়াক, মানে এদিকে আসো, তারপরে আপনি আসছেন, তো আপনাকে তারপরে বলছে যে সিয়াপা নামা আওয়াক, তোমার নাম কি? তো মারি মানে আসা, সিনি মানে এখানে, তো মারি সিনি আসো এখানে, সিয়াপা মানে কি, নামা মানে নাম, আওয়াক মানে আপনার। তো সিয়াপা নামা আওয়াক, আপনার কি নাম আপনার। দেখুন, সিয়াপা মানে কি, আমাকে অনেক ভাই এর আগে আমি বলেছি যে সিয়াপা হয় নামের ক্ষেত্রে, তো অনেক ভাই বলেছেন যে সিয়াপা আপা মানে কি, কিন্তু আপনি বলছেন যে সিয়াপা মানে কি। হ্যাঁ ভাই, আপনার প্রশ্ন ঠিক আছে। তো আপা মানে কি, আপনার কথা ঠিক আছে, কিন্তু যখন কোনো মানুষের নাম জিজ্ঞেস করতে যাইবেন তখন ঠিক এই সিয়াপা বলতে হবে, আপনি সেখানে আপা বলতে পারবেন না। তো সিয়াপা আপা নামা আওয়াক মানে আপনার নাম কি। তাছাড়া বাকি অন্য কোনো জিনিস বা বস্তুর ক্ষেত্রে আপনি আপা ব্যবহার করতে পারবেন। আশা করছি আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। তো মারিসিনি সিয়াপা নামা আওয়াক, এদিকে আসো, তোমার নাম কি, আপনাকে ডাকছে। তারপরে আপনি বলছেন, আপনি যদি নাও আসেন, কিন্তু কিন্তু আপনি যদি আবার বলতে চান যে বস আপনি কি আমাকে ডাকছেন, আপনি যদি বলতে চান যে বস আপনি কি আমাকে ডাকছেন, এভাবে কথা বললে বস অত্যন্ত খুশি হবে, কারণ আপনি সুন্দরভাবে যদি তার কথার সাথে কথা বলতে পারেন, উত্তর দিতে পারেন। তো আপনি যদি বলতে চান যে বস আপনি কি আমাকে ডাকছেন, বস আওয়াক পাঙ্গিল সায়াকা, বস আওয়াক পাঙ্গিল সায়াকা, বস আপনি কি আমাকে ডাকছেন। বস কীভাবে, দেখুন, বস তো বস আওয়াক মানে আপনি, পাঙ্গিল মানে ডাকা, সায়া মানে আমাকে, আর কে বা কা মানে নাকি। তো এই যে আপনি যেমন বলছেন যে আপনি কি আমাকে ডাকছেন, আসলে তারা বলে যে আপনি আমাকে ডাকছেন নাকি। তো আসলে এরকমটা হয়, এই যে কে বা কা মানে নাকি। তো বস আওয়াক পাঙ্গিল, বস আপনি আমাকে, বস আপনি ডাকছেন, সায়া কা আমাকে নাকি। বস তো বস আওয়াক মানে আপনি, পাঙ্গিল মানে ডাকা, সায়া মানে আমাকে, কে বা কা মানে নাকি। তো বস আওয়াক পাঙ্গিল সায়া কা, তো বস আমাকে ডাকছেন নাকি। আশা করছি বুঝতে পারছেন। আর পরবর্তী ভিডিওতে কি মানে কাজের ক্ষেত্রে আপনারা কি জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের মানে কমেন্ট অনুযায়ী, আপনাদের চাহিদা অনুযায়ী আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এইসব ভিডিওগুলো অবশ্যই অনেক উপকার হবে আপনাদের। আমি বারবার বলবো যে নতুন যারা আছেন অত্যন্ত হেল্পফুল হবে আপনাদের জন্য এইসব ভিডিওগুলো। আর ভিডিওগুলো অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাতে। আর শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে ভুলবেন না, কারণ আমার একার পক্ষে সম্ভব না সবার মাঝে দেওয়ার। আপনাদের দ্বারাই সকল নতুন প্রবাসী ভাইদের, হাজার নতুন প্রবাসী ভাইদের উপকার হবে ইনশাআল্লাহ। এতটুকু যদি করতে চান মানুষের জন্য, ভিডিওগুলো শেয়ার করে রাখবেন। আর শেয়ার করে রাখলে পরবর্তীতে আপনারাও নিরিবিলি টাইমে সুন্দরভাবে দেখতে পারবেন। তারপরে দেখুন, আপনার বস যদি বলে যে হ্যাঁ আমি তোমাকেই ডাকছি, কথাগুলো দেখুন, আমি পার্ট টু পার্ট কিন্তু আপনাদের বলার চেষ্টা করছি যাতে সুন্দরভাবে বুঝতে পারেন কিভাবে কথা বলে বা আপনি কিভাবে বলবেন। তো বস যদি বলে হ্যাঁ আমি তোমাকে ডাকছি, ইয়া সাইফাঙ্গিল আওয়াক, ইয়া সাইফাঙ্গিল আওয়াক, হ্যাঁ আমি তোমাকে ডাকছি। তো ইয়া সায়া পাঙ্গিল আওয়াক, ইয়া মানে হ্যাঁ, সায়া মানে আমি, পাঙ্গিল মানে ডাকা, আওয়াক মানে
আপনাকে, আওয়াক মানে আপনি বা আপনাকে। আরেকটা কথা মনে রাখবেন, আওয়াক মানে আপনি। আবার যদি বলে বলে যে হ্যাঁ আমি তোমাকে ডাকছি, এই তোমার যদি বলে তাহলে হয় এখানে কামু। কামু মানে আপনি, তুমি বা তুই, আর আওয়াক মানে আপনি। এখন যে যার সাথে যে ব্যবহার করে, আওয়াকটা হচ্ছে সম্মানী ভাষা। যেমন আমরা কাউকে যদি অতিরিক্ত সম্মান দিই তাকে নেনদেন করি, তো যদি বন্ধুর মতো ব্যবহার করি তাকে নেদে করি। তো এইটা বিষয়, তো আমি আওয়াকটাই সবসময় ব্যবহার করি। আর আপনাদের আওয়াক বলতেই সবসময় বলবো কেন, আওয়াকটা হচ্ছে সম্মানী ভাষা, আর সম্মান দিয়ে সবাইকে কথা বললে আপনার সম্মানটাও বাড়বে ইনশাল্লাহ। তো ইয়া সায় পাঙ্গিল আওয়াক, হ্যাঁ আমি তোমাকে ডাকছি। ইয়া মানে হ্যাঁ বা জি বা ইয়েস বা এই ইয়া মানে হ্যাঁ, এভাবে বলতে পারেন। তারপরে সায় মানে আমি, পাঙ্গিল মানে ডাকা, আওয়াক মানে আপনাকে। ইয়া সায় পাঙ্গিল আওয়াক, হ্যাঁ আমি তোমাকে ডাকছি। আশা করছি বুঝতে পারছেন। আর আমি যেগুলো বোঝাচ্ছি প্রত্যেকটা শব্দের অর্থ সহ বাক্যগুলো বোঝার চেষ্টা করবেন। ছোটো ছোটো কথাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের প্রথম অবস্থায় শিখলে অত্যন্ত উপকার হবে, অত্যন্ত উপকারী ভিডিওগুলো আপনাদের জন্য। তারপরে আপনি বলছেন যে আপনাকে যখন বললো যে হ্যাঁ আমি তোমাকে ডাকছি, তারপরে আপনি এসে বললেন যে জি বস বলুন, জি বস বলুন। আপনি বলছেন যে জি বস বলুন, আপনাকে যেহেতু ডেকেছে তার সামনে এসে আপনি বলছেন যে জি বস বলুন। ইয়া চাকা বস, ইয়া চাকা বস, জি বস বলুন বা জি বলুন বস। ইয়া মানে জি বা হ্যাঁ এরকম যেটা বলতে চান, তো ইয়া শব্দ ব্যবহার হলেই হবে। ইয়া মানে জি বা হ্যাঁ, চাকাপ মানে বলা, আর বস তো বস। তো ইয়া চাকা বস, জি বস, জি বলুন বস। আশা করছি বুঝতে পারছেন। আমার বিশ্বাস আমি যেভাবে শিখাচ্ছি, আমি যেভাবে আপনাদের বলে বোঝানোর চেষ্টা করছি, এরপরে আপনাদের না শব্দটা হওয়ার যে বুঝতে পারছি না এই শব্দটা আশা আমি করব না আপনাদের সাথে। কারণ আমি যেভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদের, একটা পাগলকেও যদি ধরে বসে এভাবে শেখানো যায় ইনশাল্লাহ সেও শিখে যাবে। তো আশা করব আপনারা খুবই মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন। একটু মনোযোগ দিয়ে দেখলে আমার বিশ্বাস আপনারা অতি জলদি ভাষাগুলো শিখে যাবেন। একটা ভাষা যদি একটা দুটা তিনটা যদি আপনি বাক্যগুলো বলতে পারেন, পরবর্তীতে অন্য বাক্যগুলো আপনি নিজে নিজে বলতে পারবেন, কারণ শব্দের অর্থগুলো যদি আপনাদের জানা থাকে। তারপরে আপনার বস আপনাকে ডেকে, আপনি যখন বললেন যে জি বস বলুন, আপনাকে ডেকে বলছে যে তুমি কবে এসেছো এখানে, তুমি কবে এসেছো এখানে। তো যদি এভাবে বলে তা আপনাকে বলবে যে বিলা আওয়াক ডাতাং সিনি, বিলা আওয়াক ডাতাং সিনি, তুমি বা কবে আপনি এসেছেন এখানে। আসলে মালয়েশিয়ান ভাষাটা যেভাবে বলে মালয়েশিয়ানরা, তাদের কথাগুলো শুনলে মনে হবে যেন একটু উল্টা বাংলাদেশেরা। যেমন আমরা বলি যে তুমি কবে এসেছো ওখানে, আর মালয়েশিয়ানরা বলে যে এসেছে কবে আপনি এসেছেন এখানে, ঠিক এভাবে হয়। কিন্তু আমি সবসময় বলি যে আমরা বোঝার সময় বাঙালি ভাষার মতো বুঝে নেব, কিন্তু উত্তর দেওয়ার সময় কিংবা তাদের সাথে কথা বলার সময় ঠিক তাদের ভাষায় বুঝে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো বিলা আওয়াক ডাতাং সিনি, কবে আপনি এসেছেন এখানে। বিলা মানে কবে বা কখন, আওয়াক মানে আপনি, ডাতাং মানে আসা, সিনি মানে এখানে। বিলা আওয়াক কবে আপনি, ডাতাং সিনি এসেছেন এখানে। আশা করছি বুঝতে পারছেন। তারপরে আপনি বলবেন, আপনি যেহেতু নতুন, আমি নতুন এসেছি এখানে বস, আমি নতুন এসেছি এখানে বস। তো কীভাবে বলবেন, saya baru datang di sini bos, saya baru datang di sini bos, আমি নতুন এসেছি বস। সায় মানে আমি, বারো মানে নতুন, ডাতাং মানে আসা, ডিসিনি মানে এখানে, বস তো বস। তো সায় বারো ডাতাং আমি নতুন এসেছি, ডিসিনি বস এখানে বস। আশা করছি সুন্দরভাবে বুঝতে পারছেন এবং আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি। আর প্রতিদিন নাই আবারও বলবো, প্লিজ ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন। আজ তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজ এ পর্যন্তই। তো আল্লাহ হাফেজ।